আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এগ্রি জিএসটি কোর্সের আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসে। আমাদের আজকের লেকচার নাম্বার 14 এবং ম্যাথের এটা 4 নাম্বার লেকচার। তো আজকের ক্লাসে আমরা এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলোর এবং তার সাথে সাথে জিএসটি ইউনিভার্সিটিগুলোর দুইটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দুইটাই ট্রিগোনোমেট্রি রিলেটেড চ্যাপ্টার আমরা একসাথে রাখছি যাতে ট্রিগোনোমেট্রির যাবতীয় সমস্যা একটা ক্লাসের মাধ্যমে সমাধান হয়ে যায়। সো ট্রিগোনোমেট্রির দুইটা চ্যাপ্টারেরই যাবতীয় যত প্রবলেমস আছে সেগুলো আমরা আজকের এই ক্লাসে শেষ করব। আমি আকিব আহমেদ প্রত্যয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে। চলো আমরা আমাদের পড়াশোনা শুরু করি। প্রথমেই আমরা এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলোর সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ আমাদের ফার্স্ট পেপার চ্যাপ্টার 7 যেটা, এই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন আসছে এবং সেগুলো কীভাবে আমরা সলভ করতে পারি সেগুলোর দিকে একটু নজর দিই। চলো শুরু করি। প্রথমে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এটা সামান্তরিক যার দুইটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার এবং 8 মিটার, তাদের অন্তর্গত কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে সামান্তরিকটির ক্ষেত্রফল কত মিটার স্কোয়ার এটা জিজ্ঞেস করা হয়েছে। তো আমরা যদি একটা সামান্তরিক এখানে একটু চিন্তা করি, এই ধরো একটা সামান্তরিক এটা আমাদের আছে। তো এখন আমাদের এই সামান্তরিকের দুইটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, একটা হচ্ছে গিয়ে 10 মিটার ধরলাম এইটা, আর একটা হচ্ছে গিয়ে 8 মিটার ধরলাম এইটা, এবং এদের অন্তর্ভুক্ত যে অ্যাঙ্গেলটা আছে সেটা দেয়া আছে হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তো এইটার ক্ষেত্রফল আমরা কীভাবে বের করতে পারি? ক্ষেত্রফল বের করার জন্য আমাদেরকে প্রথমে এটার যে কর্ণ আছে কর্ণটা এঁকে ফেলতে হবে। কর্ণ এঁকে ফেলি আমরা। কর্ণ আঁকলে আমরা কি করতে পারবো বলো? আমরা টোটাল জিনিসটাকে দুইটা ত্রিভুজে ভাগ করে ফেলতে পারবো, তাই না? এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, তাহলে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করতে পারি তাকে দুই দিয়ে গুণ দিলে কি টোটাল সামান্তরিকের ক্ষেত্রফলটা চলে আসবে। তাহলে এই ক্ষেত্রফল বের করার জন্য একটা সূত্র আছে আমাদের, সেটা হচ্ছে হাফ এ বি, হাফ 10 ইন্টু 8 ইন্টু সাইন তাদের অন্তর্ভুক্ত অ্যাঙ্গেল উইচ ইজ 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। তাহলে হাফ ইন্টু এটা হয়ে গেল হচ্ছে 80, আর সাইন 60 ডিগ্রি কত আমরা জানি √3/2। তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের 80/2 করলে হবে 40, 40/2 করলে হবে 20, 20√3 হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে টোটাল জিনিসটা ক্ষেত্রফল হবে হচ্ছে এটা ইন্টু 2, দ্যাট ইজ 40√3। ডান। তো খুবই সিম্পল, হাফ এবি সাইন সির ফর্মুলা যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য, সেটা ইউজ করে আমরা সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করতে পারলাম। নাইস। নেক্সট, এটার অ্যান্সার 40√3। পরবর্তী প্রশ্নটা, এটাও খুবই কমন একটা প্রশ্ন, এটা আমাদের অনেক সময় এইচএসসিতেও এসে থাকে। এখন এগ্রিকালচার গুচ্ছতে গত বছর আসছে 20-21 সালে, গত বছর আগের বছর। সাইন এক্স প্লাস কোসেক এক্স ইকুয়াল টু 2 হলে সাইন টু দি পাওয়ার এন এক্স প্লাস কোসেক টু দি পাওয়ার এন এক্স এর মান কত? তো এই প্রবলেমটা আমরা এভাবে সলভ করতাম, তোমরা যদি মনে থেকে থাকে। সাইন এক্স প্লাস কোসেক এক্সকে আমরা লিখতে পারি 1/sin x ইজ ইকুয়াল টু 2। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? নিচে লিখতে পারি সাইন এক্স, আর এখানে লিখতে পারি হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তারপরে সাইন স্কোয়ার এক্স মাইনাস 2 সাইন এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। যদি এটা হয়ে থাকে তাহলে আমরা এখানে লিখতে পারবো সাইন এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এবং সেখান থেকে আমরা পাই সাইন এক্স টু দি ইকুয়াল টু 1, এবং তার সাথে আমরা এটাও পাই যে সাইন টু দি পাওয়ার এন এক্সও কত হবে তাহলে 1। আবার সাইন এক্স থেকে আমরা এটাও বলতে পারি যে কোসেক এক্স কি জাস্ট সাইন এক্সের উল্টা, সেটাও 1, এবং কোসেকের উপরেও যদি তুমি এখন একটা এন দিয়ে দাও সেটাও কত থাকবে? 1ই থাকবে, যেহেতু অ্যান্সার কত 1। তাহলে সাইন টু দি পাওয়ার এন এক্স প্লাস কোসেক টু দি পাওয়ার এন এক্স হচ্ছে 1/1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে অ্যান্সার কত আমাদের বলো ভাইয়া? 2। ঠিক আছে। তো এখানে কিন্তু ওনারা চালাকি করে এনের জায়গায় 5, 6, 7 যে কোনো একটা ভ্যালু বসা দিতে পারে, অ্যান্সার সেমই থাকবে। ঠিক আছে। এবং সেম প্রশ্নটা সাইন টু দি পাওয়ার এন প্লাস কোসেক টু দি পাওয়ার এনের জায়গায় কস টু দি পাওয়ার এন প্লাস সেক টু দি পাওয়ার এন দিয়েও দিতে পারে, এখানে কস এক্স প্লাস সেক এক্স দিতে পারে। ঠিক আছে। ওকে, নেক্সট ম্যাথ। এবিসি ত্রিভুজের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের ভ্যালু যদি এবি হয় তাহলে সি কোণের মান কত? তো আমরা কোসাইনের সূত্র থেকে কিন্তু আমরা জানি যে কস সি যদি আমাদের মানে সি অ্যাঙ্গেলটা যদি বের করতে হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab করতে হয়, তাই তো? আচ্ছা, তো এখানে কি দেয়া আছে? এইটুকের ভ্যালু দেয়া আছে হচ্ছে এবি, তার মানে এইটুকের ভ্যালু দেয়া আছে হচ্ছে আমাদের এবি। তাহলে আমরা বসাই এবি বাই 2ab, কাটাকাটি গেলে থাকবে হচ্ছে হাফ। কস সি যদি হাফ হয়, সি হবে গিয়ে আমাদের ভাইয়া কজ ইনভার্স হাফ, এবং কজ ইনভার্স হাফের ভ্যালু কত? আমরা জানি যে কত? 60 ডিগ্রি। ঠিক আছে,
সাইন ইনভার্স হাফের ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি আর কজ ইনভার্স হাফের ভ্যালু কত 60 ডিগ্রি। ডান, তাহলে অ্যান্সার কত হবে ভাইয়া 60 ডিগ্রি হবে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, খুবই সিম্পল প্রবলেম কিন্তু। আচ্ছা নেক্সট, একটি ত্রিভুজের দুটি কোণ যদি 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি হয় তাহলে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত হবে? ঠিক আছে, সো 30 ডিগ্রি আর 60 ডিগ্রি যদি হয় তাহলে 3 নাম্বার কোণটা কত বলো তো? একটা কোণ 30 ডিগ্রি, একটা কোণ 60 ডিগ্রি, তাহলে আরেকটা কোণ কত? অবশ্যই 90 ডিগ্রি। ঠিক আছে, এটা তো কমন সেন্স। তো এবার যদি আমরা সাইনের সূত্র অ্যাপ্লাই করি, সাইনের সূত্র থেকে আমরা জানি যে a বাই সাইন a সমান সমান b বাই সাইন b সমান সমান c বাই সাইন c। ঠিক আছে, এরকম ছিল আমাদের। তাহলে যদি তাই হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? a বাই সাইন a কত 30 ডিগ্রি, b বাই সাইন b কত 60 ডিগ্রি, c বাই সাইন c কত 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ, তাহলে a বাই হাফ, b বাই √3/2, c বাই 1, সাইন 90 ভ্যালু কত 1। তাহলে আমরা একবারে কি লিখতে পারবো বলো? a is to b is to c is equal to half is to √3/2 is to 1, এবং সবাইকে 2 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? 1 is to √3 is to 2। তাহলে এটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত রেশিও। তাহলে অ্যান্সার কোনটা ভাইয়া? 1 is to √3 is to 2। দিস ইজ আওয়ার কারেক্ট আনসার। ডান, ক্লিয়ার, বুঝতে পারছি? নাইস। নেক্সট, সাইন এক্স ইন্টু সাইন এক্স প্লাস 30 প্লাস কজ এক্স ইন্টু সাইন এক্স প্লাস 120 মান কত? খুবই কমন প্রশ্ন। সাইন এক্স ইন্টু সাইন এক্স প্লাস 30 একসাথে রাখলাম, কজ এক্স ইন্টু সাইন এক্স প্লাস 120কে আমরা এভাবে লিখতে পারি না? দেখো তো, 90 প্লাস এক্স প্লাস 30 লিখতে পারি। কেন আমরা এই কাজটা করলাম? কারণ সাইনের সাথে সাইন আছে, তাহলে কজের সাথেও কি লাগবে? কজ লাগবে। তাহলে এই 90 প্লাস করে দিলেই কি কজ হয়ে যাবে। নাইস, তাহলে আমরা কি লিখতে পারবো? সাইন এক্স ইন্টু সাইন এক্স প্লাস 30 প্লাস কজ এক্স ইন্টু কজ এক্স প্লাস 30 লিখতে পারবো। ইয়েস, নাইস। এবার আমরা কি লিখতে পারবো তাহলে? সাইন এ সাইন বি প্লাস কজ এ কজ বি কার ফর্মুলা? কজ এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে এটাকে ধরলাম এ আর এটাকে ধরলাম বি, এ মাইনাস বি। তাহলে অ্যান্সার হয়ে গেল কি আমাদের? কজ 30, এবং কজ 30 ভ্যালু কত? √3/2। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া? √3/2 হবে। বুঝতে পারছি? সিম্পল, কজ এ কজ বি সাইন বি ফর্মুলা। ঠিক আছে, বসাই দিলাম। অ্যান্সার কত? √3/2। নেক্সট, 10 20 10 40 10 80। এই ম্যাথটা নর্মালি করলে অনেক বেশি সময় লাগবে, অনেক বেশি জায়গা লাগবে, বাট এটা শর্টকাট শিখাই তোমাদেরকে। শর্টকাটটা হচ্ছে 10x ইন্টু 10 60 মাইনাস এক্স ইন্টু 10 60 প্লাস এক্স। এই ফর্ম্যাট যদি কখনো দেখো, সিম্পলি এটার অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া 1060। সিম্পলি এটার অ্যান্সার কি হবে বলো ভাইয়া? 1060। তাহলে দেখো এখানে এক্স এর ভ্যালু যদি 20 হয় তাহলে 60 মাইনাস এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 40 আর 60 প্লাস এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 80। তাহলে এটার অ্যান্সার কত হবে? 1060। 1060 ভ্যালু কত? 1030 ভ্যালু হচ্ছে 1/√3, 1060 ভ্যালু হচ্ছে, না উল্টা বললাম, এই 10 আর 10 ইয়াতে প্যাচ লাগে। 1060 ভ্যালু হচ্ছে √3, ঠিকই বলছিলাম। 1030 ভ্যালু 1/√3, 1060 ভ্যালু শুধু √3। কি হয়েছে এটার? এরকম আচরণ করছে কেন বোর্ডটা? শুধু এই জায়গাতেই টাচ পড়ে না নাকি? বাহ, ইন্টারেস্টিং তো। এনিওয়েজ, তাহলে অ্যান্সার কত ভাই আমাদের? এটা টাচে পড়ে না, এটা মুছতেও যায় না। আচ্ছা, তাহলে অ্যান্সার কত আমাদের? √3। নাইস। নেক্সট, এবিসি এর ক্ষেত্রফল কোনটির সমান? আমরা একদম প্রথম যে ম্যাথটা করলাম আজকের ক্লাসে সেটাতে এই সূত্র আমরা ইউজ করেছিলাম। কোন সূত্র? হাফ এ বি সাইন সি। তাহলে অ্যান্সার কত ভাইয়া? হাফ এ বি সাইন সি। নেক্সট, সাইন এক্স প্লাস 1 এর পর্যায় কত? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পর্যায় রিলেটেড। পর্যায়ের জন্য মনে রাখবা সাইন এ এক্স প্লাস বি এর পর্যায় হবে হলো 2π/a। অলওয়েজ মনে রাখবা এই বি এর পর্যায় বের করার জন্য এই বি এর কোনো রোল নাই, বি এর কোনো রোল নাই। ঠিক আছে, সবসময় কি জাস্ট এ। সাইন এক্স প্লাস বি এর পর্যায় কি হবে? 2π/a। কজ এ এক্স প্লাস বি এর জন্য আমাদের সেম সূত্র অ্যাপ্লাই হবে, 2π/a। 10 যদি থাকে বাই চান্স, tan ax প্লাস বি এর জন্য আমাদের সূত্রটা চেঞ্জ হয়ে হবে π/a। এখানেও বি এর কোনো কাজ নাই। তাহলে সাইনের জন্য 2π/a,
কজের জন্য 2π/a, টেনের জন্য π/a, এগুলো হচ্ছে আমাদের পর্যায়ের সূত্র। তাহলে sin x + 1 এর জন্য কি হবে, x এর সাথে কি আছে 1, 2π/1, তাহলে অ্যান্সার কত, শুধু 2π। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এবং এটা তো বোঝাই যায়, কারণ কি সাইনের যে ওয়েভটা সেটা কি 2π বা 2π পরপর 2π অ্যাঙ্গেল পরপর সেম ভ্যালু দেয়, কারণ 2π মানে 360 ডিগ্রি। দ্যাটস ইট। ওকে, নাইস। নেক্সট, sin 65 + cos 65। এখানে তোমাদেরকে আরেকটা শর্টকাট শিখাই, ঠিক আছে? শর্টকাট হবে খালি আজকে, বাট এগুলো অনেক কাজের আসলে, উল্টাপাল্টা না। sin x প্লাস cos x এর ভ্যালু যদি কখনো জিজ্ঞেস করে, এর অ্যান্সার হবে হচ্ছে √2 cos 45 মাইনাস এক্স, নাকি এক্স সরি √2 cos x মাইনাস 45, √2 cos x মাইনাস 45, আসলে সেম 45 মাইনাস এক্স এক্স মাইনাস 45 কিন্তু সেম। কেন বলো তো, কারণ cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা না, সো সেম জিনিস। তাহলে এখানে দেখো sin x প্লাস cos x জিজ্ঞেস করছে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে √2 cos x মাইনাস 45, x এর ভ্যালু কত 65, তাহলে 65 মাইনাস 45 √2 cos কত 20, অ্যান্সারটাও দেখো এই ফরম্যাটেই দেয়া আছে, √2 cos 20। ডান, ক্লিয়ার ভাইয়া, বুঝে গেছে? শর্টকাটটা বুঝছি, ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষায় কিন্তু আসতে পারে। নেক্সট, তাহলে √2। ওকে, তো আমরা নেক্সট ম্যাথটা দেখি। একটি ত্রিভুজের বাহুগুলোর পরিমাণ যথাক্রমে 3, 5 এবং 7 হলে ত্রিভুজটি কোন প্রকারের? তিনটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, বলা হয়েছে ত্রিভুজটি কোন প্রকারের, স্থূলকোণী, সূক্ষ্মকোণী, সমকোণী নাকি সমদ্বিবাহু। আমরা একটু টেস্ট করি। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি ভাইয়া, দুইটা বাহু সমান। এখানে কি দুইটা বাহু সমান আছে? নাই, তাহলে এটা বাদ, হতে পারবে না। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয় ভাইয়া, একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় এবং সেটা পিথাগোরাসের সূত্র মানে। তার মানে কি 3² + 5² = 7² হতে হবে, হবে না, তার মানে এটাও বাদ। তাহলে হয় স্থূলকোণী হবে, নালে সূক্ষ্মকোণী হবে। আর স্থূলকোণী সূক্ষ্মকোণী টেস্ট করার সবচেয়ে বেটার বা বেস্ট ওয়ে হচ্ছে, দেখো চিন্তা করে, যে তুমি যদি কোনো একটা অ্যাঙ্গেল মাপতে চাও, ঠিক আছে, যে কোনো একটা র্যান্ডম অ্যাঙ্গেল, তাহলে খেয়াল করে দেখো, তুমি যদি 3² + 5² - 7² দাও, তাহলে এখানে থাকবে হচ্ছে 1 মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 5, মানে নিশ্চয়ই থাক। এইখানে কখন তোমার বেসিক্যালি এটা স্থূলকোণে যাবে বলো তো, চিন্তা করে বলো একটু। তখনই আমার এটা স্থূলকোণে যাবে যখন এই ভেতরে ভ্যালুটা নেগেটিভ আসবে। যেমন cos ইনভার্স -½ হলো 120 ডিগ্রি, স্থূলকোণে এসে। যতক্ষণ পর্যন্ত পজিটিভ আসতেছে, তার মানে কি প্রথম চতুর্ভাগ, তার মানে কি সূক্ষ্মকোণ, ঠিক আছে? তার মানে যদি তোমাকে টেস্ট করতেই হয় যেটা স্থূলকোণ কিনা, সবসময় এটা করবা, সবচেয়ে বড় সংখ্যা যেটা আসে ওটাকে মাইনাস করবা, বাকি ছোট ছোট দুইটাকে যোগ করবা। যদি এইটাতে স্থূলকোণ না আসে, বাকি দুই কেস স্থূলকোণ আসার কোনো সম্ভাবনাই নাই, ঠিক আছে? তিনটা কেস হবে তো, 3² + 5² - 7², আবার টেস্ট করতে পারো তুমি 3² + 7² - 5², আবার টেস্ট করতে পারো 5² + 7² - 3²। তিনটার মধ্যে যদি এইটাতে যদি স্থূলকোণ আসে তাহলে তো আসলো, না আসলে অন্য দুইটাতে হওয়ার কোনো সম্ভাবনাই নাই। সো সবচেয়ে বড়টাকে বিয়োগ করে দেখবো আমরা, এবং এখানে আমাদের বিয়োগ করলে কি আসতেছে দেখো, cos ইনভার্স 3² মানে 9, এটা হলো 25 মাইনাস 49 ডিভাইডেড বাই 30। এখানে দেখো এটা কি আসছে, নেগেটিভ আসতেছে, তার মানে কি এটা একটা স্থূলকোণ, এটা 120 ডিগ্রি হবে। তো এটা হচ্ছে 120 ডিগ্রি, কি বুঝলাম, 9 + 25 কত ভাইয়া 34, 34 - 49 কত -15, -15/30 কত -½ cos ইনভার্স -½ কত 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি তার মানে কি স্থূলকোণ আছে, তার মানে সূক্ষ্মকোণী না, ত্রিভুজটা হচ্ছে ভাইয়া স্থূলকোণী। বুঝে গেল? তাহলে যখনই তোমাদেরকে তিনটা সাইডের ভ্যালু দিয়ে, ম্যাগনিটিউড দিয়ে, মান দিয়ে যদি বলে স্থূলকোণ কিনা টেস্ট করো, কি করবা, সবচেয়ে বড়টা বিয়োগ করে দিবা। ডান। নেক্সট, ট্রায়াঙ্গেল এবিসি এ cos b + c এর মান কোনটি? দেখো আমরা জানি যে একটা ত্রিভুজে a + b + c মানে কত ভাইয়া 180 ডিগ্রি, তাহলে b + c মানে কত 180 মাইনাস a। তাহলে আমি যদি cos b + c লিখি এখানে, তাহলে এই পাশে আমি চাইলে এটাকে cos 180 মাইনাস a লিখতে পারবো, লিখলাম। যদি এটা হয় তার মানে কি এখানে cos 2 × 90 আছে, সেক্ষেত্রে আমাদের cos কি সাইনে চেঞ্জ হবে? হবে না, কি থাকবে, cosই থাকবে। আর যেহেতু এটা কোন চতুর্ভাগ, দেখো তো 180 মাইনাস সামথিং কোন চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, সেখানে cos কি পজিটিভ নাকি নেগেটিভ, নেগেটিভ, তার মানে একটা মাইনাস দিতে হবে, তাহলে মাইনাস cos a। তাহলে cos b + c এর ভ্যালু কি লেখা যাবে, মাইনাস cos a। এইটা সি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল ভাইয়া? ক্লিয়ার? ডান। নেক্সট,
এবার আমাদের চলে আসলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ চ্যাপ্টারটা। এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে নর্মাল ট্রিকোনোমেট্রি, সেখান থেকে কি প্রশ্ন আসে আমাদের ইউজুয়ালি কিসে, এগ্রিতে। এবার আমরা দেখবো এগ্রি ইউনিভার্সিটিগুলোতে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে কি কি প্রশ্ন আসছে, ঠিক আছে? তাহলে চলো এক এক করে শুরু করি। প্রথমেই দেখো এই টাইপের প্রশ্ন সবচেয়ে কমন। এই টাইপের প্রশ্নগুলো আমরা কি দিয়ে সলভ করি? ট্রায়াঙ্গেল মেথড দিয়ে সলভ করি। cos ইনভার্স 3/5 দেয়া আছে, তাহলে এখানে হচ্ছে আমরা ভূমি বাই অতিভুজ করে ফেলবো। এখানে কত আসবে? 4 আসবে। এটাকে কিছু কনভার্ট করতে হবে টেনে, কারণ কি সাইন কট ইনভার্স টেন cos ইনভার্স আছে, কি লাগবে? টেন ইনভার্স লাগবে। তাহলে কাটাকাটি যাবে, টেনে কনভার্ট করলে কি হবে? লম্ব বাই ভূমি, টেন ইনভার্স 4/3, কাটাকাটি গেলে কি থাকলো? সাইন কট ইনভার্স 4/3। এবার কি নতুন আরেকটা ত্রিভুজ আঁকতে হবে আমাদেরকে, যেখানে লম্ব হচ্ছে এইটা, মানে সরি ভূমি হচ্ছে 4 আর লম্ব হচ্ছে 3, এটা অনুযায়ী। তাহলে এটা কি 5ই থাকবে। তাহলে এখানে যদি আমরা আবার কাটাকাটি করতে চাই তাহলে আমাদের কি লাগবে? সাইন ইনভার্স লাগবে। এবং সাইন ইনভার্স করলে কত আসবে? লম্ব বাই অতিভুজ, সাইন ইনভার্স 3/5। কাটাকাটি গেলে অ্যান্সার কত আসতেছে তাহলে আমাদের? বলো ভাইয়া। 3/5। অ্যান্সার কত? 3/5। ডান, দিস ইজ আওয়ার কারেক্ট আনসার। বুঝা গেল? নাইস। নেক্সট, tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 প্লাস tan ইনভার্স 4 সমান সমান থিটা হলে tan থিটার ভ্যালু কত? অর্থাৎ আমাদেরকে তিনটা কি করতে হবে? যোগ করতে হবে। কোন সূত্র দিয়ে যোগ করব? মনে আছে তো? tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর সূত্র কি ভাইয়া? tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab, ঠিক আছে? তাহলে প্রথমে এই দুটা করি আমরা, প্রথম দুটা করি। tan ইনভার্স 2 প্লাস 3 বাই 1 মাইনাস 2 ইন্টু 3 প্লাস tan ইনভার্স 4 কিন্তু আছে, ঠিক আছে? তাহলে এখানে কি আসবে আমাদের? tan ইনভার্স 5 বাই 1 মাইনাস 6 প্লাস tan ইনভার্স 4। তাহলে এখানে আমাদের আসতেছে হচ্ছে ভাইয়া tan ইনভার্স 5 বাই মাইনাস 5, তাই না? 5 বাই মাইনাস 5 মানে কি tan ইনভার্স মাইনাস 1 প্লাস tan ইনভার্স 4। আচ্ছা, এবার আমরা যদি আবার যোগটা করি তাহলে এখানে আমাদের আসবে 4 মাইনাস 1, নিচে আসবে 1 প্লাস 4। কীভাবে 1 প্লাস 4 আসলো বুঝছো তো? 1 মাইনাস 4 ইন্টু মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস, একবার লিখে দিয়েছি 1 প্লাস 4। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? tan ইনভার্স উপরে আসবে 3, নিচে আসবে 5। এবার বলছে এইটাকে tan আবার tan দিয়ে গুণ করতে, মানে তাহলে অ্যান্সার কত আসবে? শুধু ভেতরেরটা অ্যান্সার কত তাহলে? 3/5। দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। বুঝা গেল ভাইয়া? ঠিক আছে, ইজি ম্যাথ কিন্তু। tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর সূত্র। নেক্সট, কোসেক থিটা প্লাস কট থিটা যদি √3 হয় তাহলে থিটার মান কত? সবসময় মনে রাখবা, যে কোনো ধরনের যদি আমাদের এই ধরনের প্রশ্ন আসে যেখানে আমাদেরকে হচ্ছে যে কোনো একটা ইকুয়েশন সলভ করতে হবে, আমরা কোনোদিন ইকুয়েশন সলভ করবো না, আমরা কি করব? অপশন টেস্ট করব, ঠিক আছে? তাহলে আসো অপশন টেস্ট করে দেখি। প্রথমে আমরা ধরো দেখো এখানে দেখো যে π²/3, এটা কোনোদিন অ্যান্সার হবে না, কোনোদিন অ্যান্সার হবে না, বাদ। তারপরে আমরা দেখো এটা বসাবো π/6, তাহলে দেখি কোসেক π/6 মানে কি 1/sin π/6, sin π/6 মানে কি sin 30, sin 30 মানে কি হাফ, তাহলে 1/2 হলো 2 প্লাস cot থিটা cot π/6 মানে cot 30, tan 30 হলো 1/√3, cot 30 শুধু √3, 2 প্লাস √3 কি √3 সমান না, তাহলে এটা বাদ। সেকেন্ডটা টেস্ট করো, π/3 কোসেক π/3 মানে কি 1/sin π/3 মানে কি 1/sin 60, ভেঙে ভেঙে বলি তোমাদের বোঝার সুবিধার্থে, 1/sin 60, 1/sin 60 মানে কি sin 60 ভ্যালু কত? √3/2, তাহলে 1/sin 60 কি হবে? 2/√3 প্লাস cot 60 কত? tan 30 হচ্ছে 1/√3, তাহলে cot 60 ও 1/√3 হবে। এটাও কত তাহলে? 1/√3। এটার অ্যান্সার কত আসছে দেখো? 3/√3। 3 কে কি লেখা যায়? √3 ইন্টু √3/√3, তাহলে কাটাকাটি গেলে অ্যান্সার কি? √3। মিলছে? মিলে গেছে। তাহলে অ্যান্সার কত আমাদের? π/3। অ্যান্সার কত? π/3। দিস ইজ দ্য আনসার। ক্লিয়ার ভাইয়া? বোঝা গেল? অপশন টেস্ট করলাম। নেক্সট, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y যদি tan ইনভার্স x প্লাস 1/1 মাইনাস xy, মানে সূত্রটা কোন শর্তে বৈধ? এটা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি 18-19 সালে আসছিল, কিন্তু বিশ্বাস করো প্রশ্নটা একটু ভুল আছে। আচ্ছা, প্রশ্নটার উত্তর অ্যাকচুয়ালি কত হওয়া উচিত আমি লিখে দিই। অ্যাকচুয়ালি অ্যান্সার হবে হচ্ছে যে শর্ত হবে xy ইজ নট ইকুয়াল টু 1, কারণ xy যদি 1 এর সমান হয়ে যায় তাহলে 1 - 1 কাটাকাটি গিয়ে টোটালটা আনডিফাইন্ড হয়ে যাবে, সো 1 হওয়া যাবে না। বাট এরকম যদি বাই চান্স দিয়েই দেয় তাহলে আমাদেরকে অ্যাকচুয়ালি লিখতে হবে এ নাম্বারটা। কেন আমরা এই নাম্বারটা লিখব? কারণ খেয়াল করে দেখবা
ম্যাক্সিমাম কেসে ট্যান ইনভার্সের ভেতরে হচ্ছে একটা ভগ্নাংশ দেয়া থাকে এরকম, দুই কেসেই। তো বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু ভগ্নাংশ দেয়া থাকে, সামহাও ওনারা হয়তো মনে করছে যে দিস ইজ ট্রু, আই ডোন্ট নো, কারণ অন্য এইগুলো হওয়ার কোনো সম্ভাবনা নাই। সো এই দুইটার মধ্যে যদি আমি একটু চিন্তা ভাবনা করে দেখি, যে ম্যাক্সিমাম কেসে আমরা আসলে ভগ্নাংশ দিয়ে কাজ করি। সো এক্স ওয়াই মেবি হ্যাজ টু বি লেস দেন 1। আচ্ছা, আর যদি এক্স ওয়াই যদি লেস দেন 1 না, মানে যদি হয় তাহলে হচ্ছে কি হয়, এই জায়গাটা একটা পজিটিভ ভ্যালু আসে। যদি না হয় তাহলে কি হয়, নেগেটিভ ভ্যালু আসে। নেগেটিভ ভ্যালু আসলে কি সমস্যা, আমরা নেগেটিভ ভ্যালুতে ম্যাথ করছি না এখানে, কই গেল, সরি, একটু আগে ম্যাথ করলাম না আমরা এখানে, কোথায়, এই যে আমরা নেগেটিভ ভ্যালুতে ম্যাথ করছি না, মিলছে না, মিলছে তো, সমস্যা নাই। তার মানে অ্যাকচুয়ালি সমস্যা নাই, বাট ওনারা যেহেতু এখানে দিয়ে ফেলছে, তো যদি দিয়ে ফেলে এরকম, তাহলে আমরা আর কি এটা দাগাবো, এখন কি করা, ঠিক আছে, আমরা এই নাম্বারটা দাগাই দিব। তাহলে সঠিক উত্তর অ্যাকর্ডিং টু দিস কোয়েশ্চেন ইটস এ, বাট অ্যাকচুয়ালি সঠিক উত্তর হচ্ছে এক্স ওয়াই ইজ নট ইকুয়াল টু 0। ওকে, নাইস। নেক্সট, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই যদি π/2 হয়, সমীকরণটি কি বোঝায়? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই সেম কোয়েশ্চেন এভাবে আসতে পারে, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই যদি π/2 হয়, তাহলে সমীকরণটা কি বোঝায় সেটাও বলতে পারে তোমাকে, ঠিক আছে। তাহলে দেখো, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই কত দেওয়া আছে বলো ভাইয়া, π/2। তাহলে সাইন ইনভার্স এক্স এর ভ্যালু আমরা লিখতে পারবো চাইলে π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই, পারবো? অবশ্যই পারবো। উভয় সাইডে যদি আমি সাইন দেই, তাহলে এটা চলে যাবে, রয়ে যাবে এক্স, এখানে হয়ে যাবে সাইন π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। এবং আমরা জানি যে সাইনের ভেতরে π/2 মাইনাস সামথিং থাকলে সেটা কিসে কনভার্ট হয়, কজে কনভার্ট হয়। তাহলে আমরা লিখতে পারবো এক্স ইজ ইকুয়াল টু কজ সাইন ইনভার্স ওয়াই, ঠিক আছে। এখন তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে কি করতে হবে, এই ভেতরটাকেও কজ বানাইতে হবে। তাহলে কজ ইনভার্স √1 মাইনাস ওয়াই স্কোয়ার। এবার কজ কাটাকাটি, এক্স ইজ ইকুয়াল টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার, স্কোয়ার করে দিলে আসবে এক্স স্কোয়ার সমান সমান 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এখান থেকে লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা কিসে কি নির্দেশ করে, বৃত্ত নির্দেশ করে, বৃত্ত, ঠিক আছে। এবং এই বৃত্তের কেন্দ্র কত, 0 0। এই বৃত্তের ব্যাসার্ধ কত, 1। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। সো আমরা একটু খেয়াল করে এগুলা আগে থেকে করে যাব। কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই দিলেও সেম প্রসিডিউর এবং সেম অ্যান্সার আসবে, ঠিক আছে। নাইস, তাহলে এটা একটা বৃত্ত ইন্ডিকেট করে। নেক্সট, 2 কজ ইনভার্স এক্স সমান সমান কত? তোমাদের একটা সূত্র ছিল মনে আছে, cos 2x সমান সমান 2 cos স্কয়ার x মাইনাস 1। এই সূত্রকে ইনভার্স করলে এটা আসে, 2 cos ইনভার্স x সমান সমান cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস 1। বুঝা গেছে? তাহলে আমাদের অ্যান্সার কত, cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস 1। দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট, এবিসি ত্রিভুজে সাইন ইনভার্স tan a প্লাস b প্লাস c এর মান কোনটি? এবিসি যদি একটি ত্রিভুজ হয়, তাহলে a প্লাস b প্লাস c এর ভ্যালু কত, 180 ডিগ্রি। tan 180 ডিগ্রির ভ্যালু কত, 0। কিভাবে ভাইয়া, tan 0 0, tan 180 0, tan 90 হচ্ছে আনডিফাইন্ড, ঠিক আছে। তাহলে tan 180 ডিগ্রি যদি 0 হয়, তাহলে বেসিক্যালি আমাদেরকে জিজ্ঞেস করতেছে সাইন ইনভার্স tan 180 which is sin inverse 0 which is শুধু 0। বুঝা গেল? কারণ sin 0 0 তো, তাহলে sin inverse 0 কত, 0। তাহলে অ্যান্সার কত, 0। এটা কিন্তু দেখো দুইবার আসছে এগ্রিকালচার পরীক্ষাগুলোতে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বাট সহজ। cos থিটা মাইনাস 1 হলে থিটার সাধারণ মান কোনটি? এখানে তোমরা দেখবা বইয়ে একটা চার্ট আছে, এই ভ্যালুগুলো মনে রাখবা। cos থিটা প্লাস 1 হলে কি হয়, মাইনাস 1 হলে কি হয়, সাইন 0 হলে কি হয়, সাইন থিটা 0 হলে কি হয়, মাইনাস 1 হলে কি হয়, প্লাস 1 হলে কি হয়, ট্যান থিটা 0 হলে কি হয়, মাইনাস 1 হলে কি হয়, প্লাস 1 হলে কি হয়। এই ভ্যালুগুলো মনে রাখবা, এগুলো ঘুরে ফিরে বারবার প্রশ্ন আসে। আরও মনে রাখবা, কস থিটা সমান সমান কস আলফা হলে থিটার ভ্যালু কত, সাইন থিটা সমান সমান সাইন আলফা হলে থিটার ভ্যালু কত, ট্যান থিটা সমান সমান ট্যান আলফা হলে থিটার ভ্যালু কত। বইটা খুলে দেখো, ঠিক আছে, সবগুলা লিস্ট চার্ট আকারে দেয়া আছে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে cos থিটা সমান সমান মাইনাস 1 হলে থিটার ভ্যালু হয় হচ্ছে 2n প্লাস 1 ইন্টু পাই, ঠিক আছে, মুখস্থ। দেন cos থিটা সমান সমান cos আলফা হলে থিটার ভ্যালু হয় হচ্ছে n পাই প্লাস মাইনাস 2n পাই প্লাস মাইনাস আলফা, ভ্যালু মুখস্থ, ঠিক আছে। নেক্সট, থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ, যেখানে সমীকরণ এটা দেয়া আছে থিটার মান
কত? কখনো এরকম সমীকরণ আসলে আমরা কি সমাধান করব না, কি করব অপশন টেস্ট করব। আসো অপশন টেস্ট করি। প্রথমে আমার টেকনিকটা সবসময় মনে রাখবা, অপশন টেস্টের সময় সবসময় এই সিরিয়াল ফলো করবা, ডি, অপশন ডি, তারপরে অপশন এ, তারপর অপশন সি, তারপর অপশন বি। ঠিক আছে, অপশন বি কখনো করা লাগে না আসলে, ডিএসি করলে বাকিটা বি অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে অপশন ডি বসাই আগে, 60 ডিগ্রি, 2 sin স্কোয়ার 60 মানে 2 sin 60, sin 60 কত ভাইয়া √3/2, স্কোয়ার করলে আসবে 3/4, 2 × 3/4, তার মানে কি 3 দুগুণে 6/4, আর এদিকে 3 cos থিটা, 3 × cos 60, cos 60 মানে কি 3/2, 6/4 মানে কি 3/2, মিলছে দুই পাশ, মিলে গেছে, তার মানে অ্যান্সার কোনটা হবে 60 ডিগ্রি হবে। আমার এই সিস্টেমে করলে দেখবা ম্যাক্সিমাম মানে 90% কেসে বা অ্যাটলিস্ট 80% কেসে ডি অথবা এতেই অ্যান্সার থাকবে, আর বাকি 60% কেসে তোমাকে যাইতে হবে হচ্ছে সিতে, আর তারপরে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে অপশন বি। অপশন বিতে থাকার প্রবাবিলিটি সবচেয়ে কম। ঠিক আছে, সবসময় এই মেথড আমি ইউজ করি, তা বলে যে বিতে কখনো পড়বে না তা না, পড়তেই পারে। আচ্ছা, cos tan ইনভার্স cot sin ইনভার্স এ এর মান কত? ওকে আসো, cos tan ইনভার্স cot sin ইনভার্স এ, ট্রায়াঙ্গেল আঁকি, sin ইনভার্স এ মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে এটা কত হবে 1 - a স্কোয়ার। তাহলে আমাদের লাগবে হচ্ছে cot, cot এর সাথে লাগবে cot ইনভার্স, তাহলে এটা cot ইনভার্স করলে কি হবে, tan ইনভার্স করলে তো লম্ব বাই ভূমি, এখন কি হবে ভূমি বাই লম্ব, তাহলে √1 - a স্কোয়ার বাই এ, এরা কাটাকাটি চলে যাবে, cos tan ইনভার্স √1 - a স্কোয়ার বাই এ থেকে যাবে। এবার আরেকটা ত্রিভুজ আঁকো যেখানে tan ইনভার্সের জন্য লম্ব হচ্ছে এটা আর ভূমি হচ্ছে এটা, তাহলে এটার ভ্যালু কত হবে দেখো, এই 1ই হবে না, অনেকে এখানে ক্যালকুলেশন করবে, আবার কেন ক্যালকুলেশন করবো বাবা, এই দুজনের ভ্যালু যদি 1 হয় এই দুজনের ভ্যালু কত হবে, অতিভুজের ভ্যালু 1 হবে, সিম্পল। ঠিক আছে, এইসব জায়গায় যদি তোমরা পিছিয়ে থাকো, তোমরা ম্যাথ কম পারো না, কোনো কোনো ক্ষেত্রে ম্যাথ আমার থেকেও তোমরা বেটার পারো, বাট তোমরা পিছিয়ে থাকো হচ্ছে স্ট্র্যাটেজিতে, পরীক্ষার হলে স্ট্র্যাটেজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমরা কি লিখবো, কজের সাথে কি লাগবে কাটাকাটির জন্য কজ ইনভার্স লাগবে, কজ ইনভার্স দিলে কি হবে ভূমি বাই অতিভুজ, তাহলে কত এ, কাটাকাটি গেলে অ্যান্সার কত আসলো তাহলে আমাদের শুধু এ, তাহলে এই টোটালটার মান কত ভাইয়া এ, এটা। ঠিক আছে, দিস ইজ আওয়ার কারেক্ট, এই কট এ অ্যান্সার নাকি, কোথাও কি ভুল করছি, কট এ অ্যান্সার তো হওয়ার কথা না, কারণ সব তো কাটাকাটি করে দিছি, এ আর কটে হবে না, ভুল এখানে ভুল আছে, এটা এ হবে। ঠিক আছে, দিস ইজ নট দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট 2 cos x + 1 = 0 হলে π/2 থেকে পায়ের মধ্যে অ্যান্সার হলে x এর মান কোনটা, আর এটা তো ইজি, 2 cos x যদি 1 হয় তাহলে cos x সমান কত -½ এটা কি মুখস্থ রাখতে বলছিলাম আমি তোমাদের ক্লাসে, বলছি না এই কথা জানি বলছি, cos x সমান -½ হলে x এর ভ্যালু 120, মানে cos 120 এর ভ্যালু -1, এটা মুখস্থ রাখবে, এটা বহু জায়গায় কাজে লাগে, বহু জায়গায়। তাহলে অ্যান্সার কত 120 ডিগ্রি, নাইস। নেক্সট cot ইনভার্স tan 2x এর মান কোনটি, cot ইনভার্স tan 2x, দেখো cot ইনভার্স tan 2x, এটাকে আমি কি লিখতে পারবো চাইলে, cot ইনভার্স cot π/2 - 2x লিখতে পারবো কিনা বলো, অবশ্যই পারবো, cot cot কাটা গেলে অ্যান্সার কত থাকবে π/2 - 2x, তাহলে অ্যান্সার কত হবে π/2 - 2x। তবে তবে অপশন ভেদে জিনিসটা এরকমভাবে অ্যান্সার করা যাইতো, যদি অপশন এরকম না থাকতো, পরীক্ষা এরকম আসতে পারে, দেখো tan 2x, তাহলে cot ইনভার্স, ও না এটা তো ভেতরেটা তো ইয়ে না, আর কোনো ওয়ে নাই, সরি এটাই আমি ভাবছিলাম ভেতরেটা ইনভার্স, মানে বাইরেরটা ভ্যালু ভেতরেটা ইনভার্স, তাহলে আমরা ওই যে ত্রিভুজ দিয়ে করতে পারতাম তাই না, বাট সেই সুযোগ নাই, এখানে এটি অ্যান্সার π/2 - 2x, দিস ইজ দ্য অ্যান্সার π/2 - 2x। ওকে, সো আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলার পরীক্ষার কন্টেন্ট এ পর্যন্তই, বিগত বছরের প্রশ্ন ব্যাংক ঘেটে আমরা এই প্রশ্নগুলোই পেয়েছি, আশা করি তোমাদের এই কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাসটা খুবই কাজে দিবে এবং তোমরা এইখান থেকে যতগুলো টেকনিক শিখলা, স্ট্র্যাটেজি শিখলা, এগুলো তোমরা পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবা, সেই প্রত্যাশায়, সেই দোয়ায়, সেই ভালোবাসায় আজকের মধ্যে এখানে শেষ করছি। ইনশাল্লাহ আবার জিএসটি যে ক্লাস আছে এই দুটো চ্যাপ্টারের উপরে, সেই ক্লাসে দেখা হবে। সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।